সবাইকে আবারও স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আমরা জানবো কি কি ইউনিট রয়েছে এবং ইউনিটের আবেদন ফি কত এবং পরীক্ষার আবেদন সময়সীমা এবং আবেদন ফি কী কী অনুষদ রয়েছে, কী কী বিষয় রয়েছে এবং ভর্তি পরীক্ষার যাবতীয় বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। সো চলো কথা না বলে আমরা শুরু করি। আবেদনের সময়সীমা 1 জানুয়ারি 2025 তারিখ সকাল 10:30 থেকে 21 জানুয়ারি 2025 12টা পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। আবেদন ফি অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে নিম্নোক্ত হারে আবেদন ফি প্রদান করতে হবে। এবার আমরা দেখি আবেদন ফি ইউনিট প্রতি। এ, বি, সি এবং ডি ইউনিটে আবেদনের জন্য 900 টাকা ফি নির্ধারণ করা হয়েছে। ইউনিটের জন্য রয়েছে 750 টাকা, C1, F, G এবং এইচ ইউনিটের জন্য রয়েছে 600 টাকা এবং আই ইউনিটের জন্য রয়েছে 500 টাকা। আবেদন ফির সাথে কিন্তু 1.2% সার্ভিস চার্জ আবেদনকারীকে প্রদান করতে হবে, সকল ইউনিটের ক্ষেত্রে প্রযোজ্য। আর ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে 9 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে 19 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে, শুক্রবার ও শনিবার ব্যতীত। এই 2 দিন ব্যতীত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার আমরা দেখব বিভিন্ন ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ ইনস্টিটিউটে ভর্তির পরীক্ষা অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে অবশ্যই তোমাকে 2021 সাল ও তার পরবর্তী বছরসমূহে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় এবং 2023-24 সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারে। তার মানে এখানে সেকেন্ড টাইম রয়েছে। 2023 ও 24 সাল উচ্চ মাধ্যমিক বা এইচএসসিতে যারা উত্তীর্ণ তারা আবেদন করতে পারবে। এবার আসি জিপিএ। মাধ্যমিক সমমান ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ মোট জিপিএ গণনা করা হবে। এসএসসি এবং এইচএসসি চতুর্থ বিষয় সহ জিপিএ গণনা করা হবে। এবার এ ইউনিট সম্বন্ধে জানবো। এ ইউনিট মূলত গাণিতিক ও পদার্থবিজ্ঞান বিষয়ক অনুষদ এবং এইচ ইউনিট হচ্ছে ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি বা আইআইটি। সো এ ইউনিট এবং এইচ ইউনিটে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় তোমার জিপিএ আবেদন করার জন্য লাগবে 8.50 এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ তোমার থাকতে হবে 4, মানে আলাদা আলাদা কিন্তু অবশ্যই 4 থাকতে হবে এবং টোটালটা যোগ করে যেন 8.50 হয়। এটা হচ্ছে এ ইউনিট গাণিতিক ও পদার্থবিজ্ঞান বিষয় অনুষদ। এইচ ইউনিট ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি আইআইটির জন্য। তারপর আমরা যাবো বি ইউনিট আবেদনের যোগ্যতা। সেটা হচ্ছে বি ইউনিট হচ্ছে সমাজ বিজ্ঞান অনুষদ এবং সি ইউনিট এটা হচ্ছে কলা ও মানবিকী অনুষদ এবং ই ইউনিট এটা হচ্ছে বিজনেস স্টাডিজ অনুষদ এবং এফ ইউনিট হচ্ছে আইন অনুষদ এবং আই ইউনিট তুলনামূলক সাহিত্য এবং সংস্কৃতি ইনস্টিটিউট। এটা হচ্ছে বি ইউনিট, সি ইউনিট, ই ইউনিট, এফ ইউনিট এবং আই ইউনিট। আবেদনের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য এটা হচ্ছে বিজ্ঞান শাখার জন্য জিপিএ 8, মানবিক ব্যবসা শিক্ষা শাখার জন্য মোট জিপিএ 7.50 থাকতে হবে এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে তোমার 3.50 থাকতে হবে জিপিএ, মানে এসএসসি এইচএসসি আলাদা আলাদা 3.50 থাকতে হবে এই ইউনিটগুলোতে আবেদনের জন্য এবং অবশ্যই মোট জিপিএ 8 থাকতে হবে বিজ্ঞান শাখার জন্য এবং 7.50 হচ্ছে মানবিক ও ব্যবসা শিক্ষা ও অন্যান্য শাখার জন্য। এবার আসি সি ইউনিট হচ্ছে কলা ও মানবিক অনুষদ যা নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগ। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষা তোমার মোট জিপিএ 7 থাকতে হবে এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ 3.50 থাকতে হবে। তারপর সে ডি ইউনিট এটা হচ্ছে জীববিজ্ঞান অনুষদ। এটাতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষা মোট জিপিএ তোমার 9 থাকতে হবে এবং পৃথকভাবে অবশ্যই 4 থাকতে হবে। এসএসসি এইচএসসি মিলিয়ে তোমার 9 থাকতে হবে এবং পৃথকভাবে অবশ্যই 4 থাকতে হবে। তারপর আসি জি ইউনিট নিয়ে। এটি মূলত ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা আইবিএ জেইউ। মাধ্যমিক উচ্চ উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য আইবিএতে আবেদনের যোগ্যতা হচ্ছে 8.50, পৃথকভাবে অবশ্যই 4.25 থাকতে হবে এবং মানবিক ও ব্যবসা শাখা শিক্ষার জন্য অন্যান্য শাখা যারা তাদের 8 থাকতে হবে এবং পৃথকভাবে অবশ্যই 4 থাকতে হবে জিপিএ। জিসিই 2019 সাল থেকে তার পরবর্তী সাল পর্যন্ত ও লেভেলের পরীক্ষা অন্তত 5টি বিষয়ে এবং 2023 অথবা 24 এ লেভেল
পরীক্ষায় অন্তত 2টি বিষয় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। আবেদনকারী ও লেভেল এবং এ লেভেলের মোট 7টি বিষয়ের মধ্যে 4টি বিষয় কমপক্ষে বি থাকতে হবে, বি গ্রেড সমমান, ও 3টিতে কমপক্ষে সি গ্রেড সমান থাকতে হবে। এই হলো জিসিই এর। এবং এ লেভেল শিক্ষার্থীদের জন্য রয়েছে এ ইউনিটের ক্ষেত্রে পদার্থ, রসায়ন ও গণিত পৃথকভাবে ন্যূনতম বি গ্রেড বা সমমান থাকতে হবে। বি ও এফ ইউনিটের ক্ষেত্রে বাংলা, ইংরেজি পৃথকভাবে তোমাকে বি গ্রেড থাকতে হবে, এবং ডি ইউনিটের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পৃথকভাবে বি গ্রেড থাকতে হবে। এটা হচ্ছে এ লেভেল শিক্ষার্থীদের জন্য। প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী যে কোনো ইউনিটে আবেদন করতে পারবে যোগ্যতা অনুযায়ী। এবার আসলে কী কী ইউনিটের আন্ডারে কী কী বিষয় রয়েছে, সেটা হচ্ছে এ ইউনিট। এ ইউনিট মূলত গাণিতিক ও পদার্থ বিষয়ের অনুসার, সেটাতে রয়েছে গণিত, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান, রসায়ন, পদার্থ, ভূতাত্ত্বিক বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পরিবেশ বিজ্ঞান। তারপর রয়েছে বি ইউনিট, সমাজ বিজ্ঞান অনুষদ। আমরা বিষয়ভিত্তিক যোগ্যতা নিয়ে পরবর্তীতে ভিডিও তৈরি করব, বিষয়ভিত্তিক এবং অনুষদ ভিত্তিক। সো এখন আমরা বেশি বড় হয়ে যাবে বিধায় আমরা আর বিস্তারিত বলবো না, শুধু আমরা ইউনিট ভিত্তিক কী কী বিষয় রয়েছে সেটাই দেখব। ইউনিটের সামাজিক বিজ্ঞান অনুষদে রয়েছে অর্থনীতি, ভূগোল, সরকার ও রাজনীতি, নৃবিজ্ঞান, নগর ও অঞ্চল পরিকল্পনা, লোক প্রশাসন। তারপর হচ্ছে সি ইউনিট, কলা ও মানবিক অনুষদ, সেটাতে রয়েছে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, প্রত্নতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ। তারপর হচ্ছে C1 ইউনিট, কলা ও মানবিক অনুষদ, এটাতে রয়েছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ, এটাতে রয়েছে নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা। তারপর রয়েছে ডি ইউনিট, এটা হচ্ছে জীববিজ্ঞান অনুষদ। এই অনুষদে রয়েছে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিদ্যা, ফার্মেসি, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স। তারপর এই ইউনিট রয়েছে বিজনেস স্টাডিজ অনুষদ, এটাতে রয়েছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ও ম্যানেজমেন্ট স্টাডিজ। তারপর রয়েছে এফ ইউনিট, আইন অনুষদ। এটাতে আইন অনুষদ, এই আইন অনুষদের আন্ডার যে বিভাগটি রয়েছে সেটা হচ্ছে আইন ও বিচার, একটি বিভাগ রয়েছে। এবং জি ইউনিট, ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেশন, যা আমরা আইবিএ যে জানি, আইবিএ যে জি ইউনিটের আন্ডারে, মানে জি ইউনিট ইনস্টিটিউট অফ, এটি একটি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিজি এর আন্ডারে রয়েছে আইবিএ জেইউ। এবং এইচ ইউনিট, এটাতে রয়েছে ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি সাবজেক্ট রয়েছে। এবং আই ইউনিট, এটা হচ্ছে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, এটার আন্ডারে রয়েছে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি। সেই হয়েছে আমরা দেখলাম কী কী অনুষদ রয়েছে এবং অনুষদ ভিত্তিক কী কী বিভাগ রয়েছে। তারপরে আমরা এখন দেখব ভর্তি পরীক্ষা কী নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে। সেটা হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে, এবং OMR, অপটিক্যাল মার্ক রিডার পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। তারপর হচ্ছে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.20 নম্বর কাটা যাবে, 0.20 নম্বর কাটা যাবে। এবং ভর্তি পরীক্ষায় নম্বর ও সময় সকল ইউনিটে 80 নম্বরে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় 55 মিনিট, তবে OMR পূরণের জন্য আলাদাভাবে 5 মিনিট সময় দেওয়া হবে। ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ 7 দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিট অফিস ফল প্রকাশ করবে, অথবা তোমরা ফলাফল দেখতে পারো JIU অ্যাডমিশন ORG ওয়েবসাইটে, বা নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। সংবাদপত্রে কিন্তু কোনো ফল প্রকাশ করা হবে না। সকল ইউনিটের জন্য এমসিকিউ পরীক্ষায় পাস নম্বর ন্যূনতম 33%, অবশ্যই তোমাকে 33% পেতে হবে 80 মার্ক থেকে। ভর্তি পরীক্ষার রোল নম্বর অন্যান্য ঘরে ইংরেজিতে লিখতে হবে। এই যে ভর্তি পরীক্ষার রোল নম্বর অন্যান্য ঘরে সব কিছু ইংরেজিতে লিখতে হবে OMR শিটে, এবং বৃত্ত ভরাট করতে হবে। তারপরে আমরা আরও দেখি পরীক্ষা প্রশ্নপত্র ইংরেজি চাইলে আবেদনকারীকে আবেদনের সময় অবশ্যই প্রশ্নপত্র ইংরেজি ভাষা নির্বাচন করতে হবে। এটা কিন্তু আপনারা খেয়াল করবেন যারা ইংরেজিতে দিতে চান। তারপর আমরা এখন দেখব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, হচ্ছে বিভিন্ন ইউনিট ভর্তি পরীক্ষার নম্বর বন্টন। যেমন এ ইউনিট গাণিতিক ও পদার্থ বিষয় অনুষদের জন্য বাংলা 4, ইংরেজি 4, গণিত 24, পদার্থবিজ্ঞান 24 এবং রসায়ন 24 নম্বর। তারপর হচ্ছে বি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ,
এইখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা 20, ইংরেজি 20, সাধারণ গণিত 20, সাধারণ জ্ঞান 15 এবং যৌক্তিক বিশ্লেষণ 5 নম্বর। তারপরে হচ্ছে সি ইউনিট কলা ও মানবিক অনুষদ, এটাতে বাংলাতে 15, ইংরেজিতে 15, সাধারণ জ্ঞান ও বিজ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে 50 নম্বর। তারপর হচ্ছে C1 কলা ও মানবিক অনুষদ, নাটক ও নাট্য তত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ, এটাতে বাংলাতে 10, ইংরেজিতে 10, সাধারণ জ্ঞান 20 এবং বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে 40 মার্ক। তারপর হচ্ছে ডি ইউনিট জীববিজ্ঞান অনুষদ, এটাতে বাংলাতে 4, ইংরেজিতে 4, বুদ্ধিমত্তাতে 4, রসায়নে 24 এবং জীববিজ্ঞান বিজ্ঞানে রয়েছে 40 এবং উদ্ভিদ বিজ্ঞান 22, প্রাণীবিদ্যা 22 নম্বর জীববিজ্ঞানের আন্ডারে। তারপর হচ্ছে ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ, এখানে ব্যবসা শিক্ষা শাখাতে জন্য বাংলাতে 20, ইংরেজিতে 20, হিসাব বিজ্ঞান 20, ব্যবস্থাপনা 20, বিজ্ঞান মানবিক সমমান শাখা অন্যান্য শাখার জন্য রয়েছে 20 বাংলাতে, ইংরেজিতে 20, গণিত ও অ্যানালিটিক্যালি অ্যাবিলিটি 20, বিজনেস সম্পর্কিত সাধারণ জ্ঞান 20। এফ ইউনিট আইন অনুষদ, বাংলাতে 20, বাংলা 25, ইংরেজি 25 এবং সাম্প্রতিক বিষয় ও বুদ্ধিমত্তাতে 30 মার্ক। জি ইউনিট ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন IBA-JAU, ইউনিটে বাংলাতে 5, ইংরেজিতে 30, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড আইকিউতে 30, সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক বিষয়ে 15। ভর্তি পরীক্ষায় বাংলায় অংশগ্রহীত সম্পূর্ণ প্রশ্নপত্র ইংরেজিতে প্রণীত হবে, শুধু বাংলাটাই 5 মার্ক হবে আর সব কিছু ইংলিশে প্রশ্নপত্র প্রণীত হবে। এইচ ইউনিট ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, এই ইউনিটে বাংলাতে 5, ইংরেজি 5, গণিত 25, পদার্থবিজ্ঞান 25 এবং আইসিটিতে 20 মার্ক। তারপরে হচ্ছে আই ইউনিট তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, বাংলাতে 15, ইংরেজিতে 15, সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে 50 মার্ক। সো এই হচ্ছে মোটামুটি আমরা দেখলাম বিভাগ ভিত্তিক ভর্তি পরীক্ষার নম্বর বন্টন। আশা করি এটি আপনারা এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। আর সিট প্ল্যান ও ফলাফল কিন্তু এই JIU.admission.org-তে প্রকাশ করবে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে নিম্নে যোগ করে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিট বিভাগের আসন সংখ্যা সর্বাধিক 10 গুণ শিক্ষার্থীর পৃথক তালিকা মেধা অনুযায়ী প্রণয়ন করা হবে। আর C1 ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের চূড়ান্ত মেধাক্রম ব্যবহারিক পরীক্ষার পরে প্রকাশ করা হবে C1 ইউনিটের জন্য। সো এই হচ্ছে মোটামুটি বিস্তারিত আমরা জানলাম। সো ধন্যবাদ মনোযোগ সহকারে দেখার জন্য, আশা করি আপনারা উপকৃত হবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিছুটা হলেও ভিডিওটি উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর কিছু বিস্তারিত জানতে চাইলে যে কোনো স্পেসিফিক তথ্যের জন্য অবশ্যই কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনাকে সহযোগিতা করার জন্য। তো শুভকামনা সবার জন্য, ধন্যবাদ।